আপনারা কি ভাবছেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে বা ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে আপনাদের কি মতামত সেটাই আমরা জানবো ফ্রি হিটে। এবং ফ্রি হিটের কমেন্টগুলো, আজকের যে কমেন্টগুলোর দিকে যদি আমরা তাকাই, আসলে দেশের ক্রিকেট নিয়ে অনেক কথা হচ্ছে। এবং আরেকটা যেটা চিন্তার ইস্যু সেটা হচ্ছে যে বিপিএল এবছর আদৌ হবে কিনা, বা কোন কোন টিম থাকছে, কোন প্লেয়ার কোথায় খেলবে, এগুলো নিয়ে মানুষের মধ্যে একটু টেনশন আছে। আমরা যদি প্রথম কমেন্টটাতে একটু দেখে নিতে চাই, যে প্রথম কমেন্টটা করেছেন এইচএস শ্রাবণ। তিনি বলছেন যে ভাইয়া বিপিএলের নিলাম কত তারিখে হবে বলবেন, আর আপনার কি মনে হয় ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হবে, কয় পেসার নিয়ে খেলবে বাংলাদেশ? বিপিএল এর নিলাম এই মাসেই হবে অ্যাজ ফার অ্যাজ উই নো। ওকে, এক্সাক্ট ডেট এখনো ডিক্লেয়ার এই হয়নি মাসে এবং করার একটা চেষ্টা বিসিবি করছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অ্যাবসলিউটলি। এবং ডিসেম্বরে বিপিএল গড়ানোর কথা, ডিসেম্বরের শেষটায়। ট্রেডিশনালি মোস্ট অফ দ্য টাইমস বিপিএল জানুয়ারিতে হয়ে থাকে, ডিসেম্বরেও বিপিএল আমরা দেখেছি। ডিসেম্বরের লাস্ট উইকে মোস্ট প্রবলি বিপিএল গড়াবে। আর বাংলাদেশের বিপক্ষে একাদশ কেমন হবে সেটা এখনই বলা আগে ভাগে একটু মুশকিল। কয় পেসার নিয়ে খেলবে এইটুকু বলতে পারি, চেন্নাই অন্তত 3 পেসার বা 4 পেসার নিয়ে খেলার কথা হয়তো বা বাংলাদেশ ভাববে না। চেন্নাইয়ের উইকেটটা ট্রেডিশনালি খুবই স্পিন ফ্রেন্ডলি উইকেট। আমি হয়তো বা 2জন পেসার দেখতে পাচ্ছি চেন্নাই। সেকেন্ড টেস্টে কানপুরেও 2জন পেসারই দেখতে পাচ্ছি, কারণ কানপুরের স্পিনাররাও ইকুয়ালি কেপেবল। পেসাররা হয়তো একটু বেশি হেল্প পেয়ে থাকে চেন্নাইয়ের তুলনায়। নেক্সট যে কমেন্টে যাব, আব্দুল আলিম, তিনি বলছেন বাংলাদেশ তো পাকিস্তানের বিপক্ষে লড়াই করে জিতেছে, ভারতের সাথে কি খেলতে ভয় পেয়ে যাবে? আপনার কি মনে হয়? না, ভালো প্রশ্ন। এই প্রশ্নটা আমরা মনে হয় 1-2 দিন আগে বাংলাদেশের যে পেস বোলারদের যে নিয়ে যে কোচ কাজ করেছেন পাকিস্তান ট্যুরে যাওয়ার আগে, তার সাথে কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে পাকিস্তানের ব্যাটারদের জন্য নাহিদ রানা একটা সারপ্রাইজ এলিমেন্ট ছিল, সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য আর থাকছে না। ইন্ডিয়া অলরেডি অনেক কাটাছেড়া নিশ্চয়ই শুরু করে দিবে, এবং বাংলাদেশের পেসাররা যারাই ভালো করেছেন, হাসান মাহমুদ সাদা বলের ক্রিকেটে নতুন করে চিনিয়েছেন, তাকে নিয়ে নিশ্চয়ই অনেক কাটাছেড়া। এবং ইন্ডিয়ার ব্যাটাররাও কম্পারেটিভলি অনেক স্ট্রং এবং তারা অনেক প্রফেশনাল। ফলে সেই জায়গাটা থেকে বাংলাদেশও চেষ্টা করছে ইন্ডিয়ার যে ব্যাটাররা আছে তাদেরকে কিভাবে আটকানো যায়, তাদের স্ট্রং জোন কি, এবং বাংলাদেশের বোলারদের স্ট্রং জোন কি, নিজেদের স্ট্রং জোনে থেকে কিভাবে তাদের উইক পয়েন্টে আঘাত করে পাকিস্তানের মতোই একটা ট্যুর করা যায়, সেটা নিয়ে বাংলাদেশ দল অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আসলে ভারতের মাটিতে ভারত দুনিয়ার সবচেয়ে কঠিন দলের মধ্যে। পরের কমেন্টে আমরা যাব। পরের কমেন্ট রবিউল শাফিন, তিনি কমেন্ট করেছেন অবশ্যই বাংলাদেশের নাম উজ্জ্বল করবে, তবে স্বস্তির চেয়ে চিন্তা বেশি। এত চাপ বা গুরুদায়িত্ব নিতে পারবে রিশাদ, ঠিক যেন মুস্তাফিজের মতো? ভেরি গুড কোশ্চেন। এ ব্যাপারেও শাহরিয়ার নাফিসকেই আমি কোট করব। তিনি বিবিসির ইন্টারভিউয়ে বলছিলেন যে রিশাদকে নিয়ে এখন তাদের ভাবতে হবে যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা কেমন হবে, সব ফ্র্যাঞ্চাইজির জন্য তাকে আসলে যেতে দেওয়া উচিত হবে কিনা। দেখুন, একজন লেগ স্পিনার বা স্পিনার পেসারদের চেয়ে ইনজুরি প্রোন কম হয়, যেটা মুস্তাফিজের কথা বলছেন। মুস্তাফিজ হি ওয়াজ এক্সট্রিমলি ইনজুরি প্রোন, মানে তার ক্যারিয়ারের শুরুর দিকে বারে তিনি ইনজুরিতে পড়েছেন। এখন হয়তো মুস্তাফিজ অনেকদিন ধরে স্টেবল, তবুও একেবারে এই যে সংখ্যা কেটে যায় সেটা বলার কোনো সুযোগ আসলে নেই। সেই জায়গাটা হয়তো বা রিশাদ খানিকটা অ্যাডভান্টেজ পাবেন, হয়তো একটু বেশি খেলার সুযোগ পাবেন। আমরা সেটাই চাইবো অন্তত এই মুহূর্তে, যে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতাবেন, এই প্রত্যাশা আমাদের থাকবে। পরের যে কমেন্ট, মোল্লা আরমান ইসলাম সাকিব, তিনি বলছেন ফুটবলে জয়, প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, রিশাদ পেল বিভিন্ন লিগে ডাক, এই যেন নতুন এক বাংলাদেশ। এ তো নতুন বাংলাদেশই, এ ব্যাপারে তো কোনো ডাউট আসলে নেই। নতুন একটা দেশে এই মুহূর্তে আসলে বাংলাদেশের একটা ফুলগু ধারা বইয়ে যাচ্ছে, অন্তত ক্রীড়া ক্ষেত্রে তো বটেই, ক্রিকেট কিংবা ফুটবল। আপনি হয়তো বলতে পারেন যে এই স্ট্রাকচারগুলো তো আগে থেকেই করা, বা এই প্লেয়াররা তো আগেও ছিলেন, তবে প্রতিটা মানুষের মেন্টাল স্টেট খুব ইম্পর্টেন্ট তাদের, এবং স্পেশালি স্পোর্টসে বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। পাকিস্তানের এগেনস্টে সিরিজে যদি আমরা দেখি যে বাংলাদেশের প্লেয়ারদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তারা 5 দিন এবং 2 টেস্টে 10 দিন যেভাবে খেলেছেন, একেবারে স্বতঃস্ফূর্তভাবে খেলেছেন। এবং আপনার ওই যে আমার সবচেয়ে আইকনিক মনে হয় যে ফার্স্ট টেস্টের 5th ডেতে ওই দিন তো আসলে কেউ আশা করেনি যে ওই ম্যাচের রেজাল্ট আসতে পারে, খুব ড্রয়ের দিকে এগোচ্ছিল, এবং সাকিব আল হাসান যেন তার সর্বস্ব দিয়ে বোলিং করলেন। তিনি যে 3টা উইকেট সেদিন পেয়েছিলেন, সেটাই কিন্তু পুরো দলের মধ্যে আত্মবিশ্বাস ছড়িয়ে গেল যে পাকিস্তানকে অল আউট করা সম্ভব, এবং অল্প সময়ের মধ্যে অল আউট করতে পারলে আমরা ব্যাটিংয়ে নেমে ম্যাচ জিততে পারি।
অ্যাবসলিউটলি। এইটা আসলে বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপার, এটা আসলে মেন্টাল স্টেটের ব্যাপার। Definitely. এইটা আসলে সব স্পোর্টসেই আমরা দেখছি যে কাজে আসছে। পরের কমেন্টে যদি আমরা যাই, হায়দার আলী ভুইয়া ফাহাদ তিনি কমেন্ট করেছেন, এবাদতের ভারত যাওয়া হবে? হ্যাঁ হবে। রিশাদ কি এনওসি পাবে? অন্যরা ম্যাচ জেতার ক্যাপ্টেন হিসেবে শান্ত ক্রেডিট নেয়, স্বাভাবিক। খারাপ সময় দায় এড়ানোর চেষ্টা করবেন না তো? না, দায় এড়ানোর চেষ্টা তো আসলে শান্ত কখনো করেননি। ইনফ্যাক্ট T20 ওয়ার্ল্ড কাপের পর হি অ্যাপোলোজাইজড পাবলিকলি যে দলের সমস্ত নেগেটিভ ব্যাপারের দায়ভার নেওয়া একজন ভালো নেতার গুণাবলী। যেমনটা আমরা মাশরাফি বিন মুর্তজার কথা সময় বলি, মাশরাফি সবসময় বাংলাদেশের ডাউনফলের দায়টা নিতেন, উইনিং ক্রেডিটটা বরং কমই নিতেন। সেই ব্যাপারটা শান্তর মধ্যেও আমি অনেকখানি দেখি। হ্যাঁ, শান্তর ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে প্রশ্ন আসতে পারে। লাস্ট টেস্টে তিনি একটা ভালো নক করেছেন, কিন্তু অ্যাজ এ হোল 2024টা শান্তর পক্ষে কথা বলছে না। আমরা আশা করতে পারি যে পরবর্তী যে সিরিজটা আছে ইন্ডিয়াতে, সেখানে হয়তো শান্তকে আমরা ভিন্ন রূপে দেখতে পাবো। এক্স্যাক্টলি, শান্তকে আমরা দেখেছি অন অ্যান্ড অফ তিনি নিজেকে প্রমাণ করেছেন বারবার, এবং ফিরে যে আসতে তিনি পারেন সেটা তিনি প্রমাণ করেছেন বলেই তাকে এত বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইনফরমেটর বাংলাদেশের ক্যাপ্টেন, এবং তাকে লম্বা মেয়াদে বিসিবি চিন্তা করতে হয়। আমাদেরও মনে হয় যে তার, যেহেতু বাংলাদেশ অ্যাজ এ টিম সাকসেস পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। একজন প্লেয়ার হয়তো বা অন অ্যান্ড অফ যাবেন, কোনো সিরিজে ভালো করবেন, কেউ কোনো সিরিজে করবেন না, তবে ওই যে ট্রাস্ট রাখা প্লেয়ারের উপর এবং দলের উপর, আলটিমেটলি দল কেমন করছে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। আমরা মনে হয় আজকের মতো এখানেই শেষ করতে পারি একটা হ্যাপি নোটে, যে বাংলাদেশ পাকিস্তানে যেভাবে করে ডমিনেট করে খেলেছে, ইন্ডিয়াতেও তেমন চিত্রপট আমরা দেখার প্রত্যাশা রাখবো। সব কিছু মিলিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে সপ্তাহে 4 দিন, শুক্র শনি সোম বুধ আমরা হাজির হয়ে যাই ক্রিকেট শো নিয়ে। সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.